উমরাহ পালনকারীদের মদিনায় যাওয়ার একমাত্র উদ্দেশ্য হল নবীজির রওজা মোবারক জিয়ারত করা। কিন্তু রওজার অনেক দূর থেকেই জিয়ারত করতে হয়। বিগত প্রায় ৭০০ বছরেও নবীজির রওজার দরজা খোলা হয়নি কখনো। পবিত্র ভূমি মদিনার মসজিদে নববীতে চিরনিদ্রায় শায়িত আছেন মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যে ঘরটিতে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসবাস করতেন, সেই ঘরটিতে মৃত্যুর পর তাকে দাফন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর মোবারক রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মদিনায় অবস্থানকালে হাজিদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নববীতে হাজিরা দেওয়া এবং সেখানে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। এখানে নির্দিষ্ট সীমানার মধ্যে থেকেই রওজা মোবারক জিয়ারত করতে হয়। ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, অথবা সরাসরি নবীর কবর দেখার সুযোগও রাখা হয়নি। দীর্ঘ প্রায় ৭০০ বছরেরও বেশি সময় নবীজির রওজার মূল দরজা খোলা হয়নি। এর কারণ মুসল্লিদের আবেগ এতটাই বেশি যে নবীজির রওজার দরজা খোলা থাকলে হয়তো তার ভিতরের ধুলাবালিও নিয়ে যেতেন তারা। এরপর অনেক মুসলিম ইসলামের নামে কবরের মাটি বা পাথর ব্যবহার শুরু করত। ফলে ধর্মের নামে মুসলমানরা আরও পাপের সম্মুখীন হতো। কেননা কোনো কবরের মাটি বা পাথর সামনে রেখেই সেই বস্তুকে উদ্দেশ্য করে ইবাদত করা ইসলাম সমর্থন করে না। এসব বিষয় বিবেচনায় নিয়েই কাছ থেকে রওজা জিয়ারতের সুযোগ রাখা হয়নি। বলতে গেলে সব সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে নবীজির রওজা মোবারকের মূল দরজা। মসজিদে নববীতে প্রবেশের অনেকগুলো দরজা রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশে রাসূলের রওজা জিয়ারতের জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয় ওই দরজাকে বাবুস সালাম বলা হয়। বাবুস সালাম দিয়ে প্রবেশ করে রাসূলের রওজা সালাম শেষে বাবুল বাকি দিয়ে বের হতে হয়। দুনিয়ার সব কবরের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে বেশি জিয়ারতের উপযুক্ত স্থান হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। তাই এর উদ্দেশ্যে সফর করা উত্তম। এই উদ্দেশ্যেই মুসলমানরা উমরা বা হজ করতে গেলে নবীর রওজায় গিয়ে জিয়ারত করে থাকেন। একে আজাদ, রূপালী বাংলাদেশ।